আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে নতুন একটা চ্যাপ্টারে স্বাগতম। আজকে থেকে আমরা শুরু করতেছি হচ্ছে একাধিক চলক বিশিষ্ট ফাংশনের চরম মান নির্ণয়। তোমরা ফার্স্ট ইয়ার এবং ইন্টারমিডিয়েটে করে আসছো এক চলক বিশিষ্ট ফাংশনের চরম মান নির্ণয়। এখানে করতে হবে একাধিক চলক, অর্থাৎ দুইটা অথবা তার বেশি চলক থাকবে, সেগুলোর চরম মান নির্ণয় করতে হবে। এই চ্যাপ্টারটা অনেক মজার চ্যাপ্টার, বুঝছো? অনেক ভালো লাগে ম্যাথ করতে। এই চ্যাপ্টারটা তুলনামূলক অন্য অন্য চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টারটা সহজ, কিন্তু এই চ্যাপ্টারের ম্যাথগুলো একটু বড় বড়, বুঝলে? খুব সহজে করা যায়, বুঝছো? বুঝতে পারলে, যদি একটু সময় লাগে, বড় ম্যাথে তো সময় লাগবে, তাই না? আচ্ছা, তো ম্যাথ করতে গেলে আমাদের এই চ্যাপ্টারের কিছু সূত্র লাগবে। সেই সূত্রগুলো সম্পর্কে একটু আমরা আইডিয়া নিয়ে আসো। দেখো যে আমাদের দেখো 1 2 3 4 5 6 7 8, এই 8টা লাইন তোমরা যদি মাথায় রাখতে পারো, এই চ্যাপ্টারের সকল ম্যাথ তোমাদের কাছে একদম ইজি লাগবে, অর্থাৎ পানি ভাত হয়ে যাবে। তো আসো দেখো, প্রথমে কি এফ অফ এক্স কমা ওয়াই। এফ অফ এক্স কমা ওয়াই জিনিসটা কি? এক্স ওয়াই এর ফাংশন এইটা, অর্থাৎ এক্সও থাকবে ওয়াইও থাকবে। ফাংশনের সন্ধিবিন্দু হওয়ার প্রয়োজনীয় শর্ত। এখন সন্ধিবিন্দু কি জিনিস? সন্ধিবিন্দু হচ্ছে লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান থাকার জন্য যে প্রয়োজনীয় শর্ত লাগবে, সেইটাই হচ্ছে আমাদের কি সন্ধিবিন্দুর প্রয়োজনীয় শর্ত। এটা কি হবে? ডিএফ বাই ডিএক্স সমান ডিএফ বাই ডিওয়াই সমান 0। ডি না, ডেল এফ বাই ডেল এক্স সমান ডেল এফ বাই ডেল ওয়াই সমান 0। এখানেও অনেক টিচার আমার ভুল ধরতে পারে। কি ভুল? এখানে আমি ডিএফ বা ডেল এফ বাই ডেল এক্স পড়তেছি, কিন্তু পড়ার নিয়ম কি? ডিডিএক্স ডেল ডেল এক্স অফ এফ, ডেল ডেল ওয়াই অফ এফ, এইভাবে পড়তে হয়। সমস্যা নেই তো, আমি যেভাবেই পড়ি না কেন আমার তো খাতায় এইভাবেই লিখতে হবে। আমি যদি ডেল এফ বাই ডেল এক্স পড়ি, খাতাতে কি আমি অন্যভাবে লিখতে পারবো? না, খাতাতে আমার এইভাবে লিখতে হবে। যেভাবে পড়ি লেখা লাগবে এইভাবে, সমস্যা নেই। আচ্ছা, কি ডেল এফ বাই ডেল এক্স সমান ডেল এফ বাই ডেল ওয়াই সমান 0 হবে। অর্থাৎ এই যে এফ অফ এক্স কম ওয়াই যে ফাংশনটা আছে, এটাকে এক্স এর সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ করে আবার ওয়াই এর সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ করার পরে দুইটা সমান 0 ধরে সেখান থেকে আমাদের এক্স ওয়াই এর মানটা নিয়ে আসতে হবে। সেটা ম্যাথে দেখাবো, তুমি ইজি লাগবে যখন ম্যাথে দেখাবো, তাই না? আচ্ছা ফাইন। এইটাকে কিন্তু আরো অন্যভাবে লেখা যায়। অন্যভাবে কিভাবে দেখো? এইটাকে লেখা যায় তোমার এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই সমান 0। এই যে ডেল এফ বাই ডেল এক্স এর পরিবর্তে লেখা যায় এফ অফ এক্স, ডেল এফ বাই ডেল ওয়াই এর পরিবর্তে লেখা যায় কি লেখা যায়? এফ অফ ওয়াই। ফাইন। এরপর 3 চলক যখন আসবে, এইটাতে গেল 2 চলকের ক্ষেত্রে সন্ধিবিন্দু নির্ণয়ের প্রয়োজনীয় শর্ত। আমাদের যখন 3 চলকের কথা বলবো, অর্থাৎ এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড 3টা বিন্দু থাকবে, তখন আমাদের সন্ধিবিন্দু নির্ণয়ের প্রয়োজনীয় শর্ত কি হবে? একই কথা, শুধু একটা ডিফারেন্সিয়াল ফর্ম বৃদ্ধি পাবে। সেটা হচ্ছে ডেল এফ বাই ডেল এক্স সমান ডেল এফ বাই ডেল ওয়াই সমান ডেল এফ বাই ডেল জেড আসবে, তখন সমান 0 হবে। এটাকেও সেম একইভাবে আমরা লিখতে পারি এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই সমান এফ অফ জেড ইকুয়ালস টু 0। এভাবে আমরা লিখতে পারি। তোমার কাছে যখন যেটা সুবিধা মনে হবে তুমি লিখবা, কোনো সমস্যা নাই। এরপরে দেখো, এরপর আমাদের লঘিষ্ঠ মান নির্ণয় বা লঘিষ্ঠ মান কোথায় বিদ্যমান আছে, কোন বিন্দুতে বিদ্যমান আছে, সেটা নির্ণয় করার জন্য আমাদের লাগবে আর টি মাইনাস এস স্কোয়ারের মানটা লাগবে। কি লাগবে? আর টি মাইনাস এস স্কোয়ারের মানটা লাগবে। এটার মান যদি 0-র সাইজে বড় হয়, অর্থাৎ পজিটিভ হয়, এবং আর এর মানও পজিটিভ, টির মানও পজিটিভ, এই যে আর টিটা আছে, তাহলে আর এর মানও পজিটিভ, টির মানও পজিটিভ, এবং আর টি মাইনাস এস স্কোয়ারের মান যদি পজিটিভ হয়, তবে আমরা পাবো লঘিষ্ঠ মান। বুঝছো? যখন পজিটিভ 0-র সাথে বড় হবে তখন পাবো লঘিষ্ঠ মান। এখন এখানে টুইস্ট কি? এই যে আমাদের যে এই কথাটা যে আর টি মাইনাস এস স্কোয়ার গ্রেটার দেন 0, আর টি মাইনাস এস স্কোয়ার গ্রেটার দেন 0, এই একটা ক্ষেত্রে কেবল লঘিষ্ঠ অথবা গরিষ্ঠ মান থাকবে। আর সেইটা নির্ভর করবে যে লঘিষ্ঠ মান হবে না গরিষ্ঠ মান হবে, সেটা নির্ভর করবে আর এবং টির মানের উপর। বুঝছো কথাটা? যে আমাদের এই একটা কথার মাধ্যমে বোঝা যাবে যে লঘিষ্ঠ অথবা গরিষ্ঠ মান আছে। আর লঘিষ্ঠ মান হবে না গরিষ্ঠ মান হবে, সেটা নির্ভর করবে আর টির উপরে। তখন আর টির মান পজিটিভ, তখন লঘিষ্ঠ মান বিদ্যমান। এরপরে আর টির মান যখন নেগেটিভ, অর্থাৎ 0-র সাইজে ছোট, তখন গরিষ্ঠ মান বিদ্যমান। একটু এলোমেলো মনে হচ্ছে না? মনে রাখার সহজ টেকনিক হচ্ছে যখন আর টির মান, আর এবং টির মান 0-র সাইজে বড় তখন লঘিষ্ঠ, যখন 0-র সাইজে ছোট তখন গরিষ্ঠ।
কখন হবে? আর টি মাইনাস এস স্কোয়ার গ্রেটার দেন শূন্য হলে। এরপরে যদি আমাদের আর টি মাইনাস এস স্কোয়ার লেস দেন শূন্য হয়, অর্থাৎ আর টি মাইনাস এস স্কোয়ারের মান নেগেটিভ কিছু আসে, তখন সেখানে লঘিষ্ঠ অথবা গরিষ্ঠ কোনো বিন্দুই বিদ্যমান থাকবে না। তাহলে সেই বিন্দুটাকে কি বলা হবে? স্যাডল বিন্দু বলা হবে। সেই বিন্দুটাকে কি বলা হবে? স্যাডল বিন্দু বলা হবে। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, এখন আমরা বুঝলাম যে আর টি মাইনাস এস স্কোয়ারের উপর নির্ভর করতেছে, অর্থাৎ আর টি আর এস এই তিনটা মান আমাদের জানা থাকা লাগবে। কিন্তু এই তিনটা মান কি নির্দেশ করতেছে বা কিভাবে পাবো এই তিনটা মানকে? আর সমান কি? ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার। টি সমান কি? ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার। আর এস সমান কি? ডেল ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই। এটা মনে থাকবে না? অবশ্যই। আর টি এস, সিরিয়াল আসো। আর টি এস, আর কি বোঝাচ্ছে? এক্স এর সাপেক্ষে ফাংশনকে দুইবার অন্তরীকরণ। টির মান কিভাবে আসবে? এক্স ওয়াই এর সাপেক্ষে ফাংশনকে দুইবার অন্তরীকরণ। আর কি আছে? এস এর মান কিভাবে আসবে? এস এর মান আসবে যে আর এস এর মান আসবে কিভাবে? ইউ ফাংশনকে হয় এক্স এর সাপেক্ষে অথবা ওয়াই এর সাপেক্ষে এস এর মানটা কিভাবে আসবে? এই যে আমরা কোথায়, এই যে আমরা এই যে ফাংশনটা বের করছি, এখানে অবশ্যই ইউ দ্বারা লিখছি, এখানে এফ আর কি ফাংশন যেটা দ্বারা প্রকাশ করা থাকবে সেটা লিখবা তোমরা। আমরা যে ডেল এফ বাই ডেল এক্স বের করছি বা ডেল ইউ বাই ডেল এক্স বের করছি, সেটাকে ওয়াই এর সাপেক্ষে আবার আংশিক অন্তরীকরণ, অথবা আমরা যে ডেল এফ বাই ডেল ওয়াই বের করছি সেটাকে এক্স এর সাপেক্ষে আবার আংশিক অন্তরীকরণ করেই আমরা এস এর মানটা পাবো। ম্যাথের ভেতরে একদম ক্লিয়ার হয়ে যাবে। আপাতত দৃষ্টিতে মনে রাখো যে এইভাবে জিনিসগুলো আসতেছে। তাহলে কটা জিনিস মাথায় রাখা লাগতেছে? প্রথমে সন্ধিবিন্দু নির্ণয়ের প্রয়োজনীয় শর্ত, ডেল এফ বাই ডেল এক্স সমান ডেল এফ বাই ডেল ওয়াই সমান 0। এরপরে দেখতে হবে আর টি মাইনাস এস স্কোয়ারের মান, তারপরে দেখতে হবে আর আর টির মান, তারপরে আমরা লঘিষ্ঠ অথবা গরিষ্ঠ মান অথবা চরম মান। আচ্ছা, চরম মান জিনিসটা কি? লঘিষ্ঠ এবং গরিষ্ঠ দুইটা মানই যখন একসাথে পাওয়া যাবে সেটাকে বলা হয় চরম মান। আর স্যাডল বিন্দু কি? যখন আর টি মাইনাস এস স্কোয়ারের মান নেগেটিভ বা জিরোর চাইতে ছোট আসবে তখন সেটাকে বলা হবে স্যাডল বিন্দু। তো চলো ম্যাথ করি। ম্যাথ করলে একদম পানি ভাত হয়ে যাবে সূত্রগুলা ম্যাথের মাধ্যমে। আচ্ছা, এই সূত্র দ্বারা বেশ কয়েকটা ম্যাথ আছে, ওই ম্যাথগুলো করলে একদম সূত্রগুলো মাথার ভেতরে ইজিলি ঢুকে যাবে, ম্যাথগুলো মাথার ভেতরে ইজিলি ঢুকে যাবে। আর এই চ্যাপ্টারে একটা থিওরি আছে, সেটা আমরা থিওরি পার্টে করাবো, এখন করাবো না। তো চলো ম্যাথটা শুরু করি। দেখো আমাদের কি বলছে যে এত ফাংশনটির গুরুমান ও লঘুমান নির্ণয় করো। গুরুমান কি জিনিস? গরিষ্ঠ মান। আর লঘুমান কি জিনিস? গরিষ্ঠ মান। দূর, গুরুমান কি জিনিস? গরিষ্ঠ মান। লঘুমান হচ্ছে লঘিষ্ঠ মান। বুঝছো? তাহলে প্রথমে তোমরা উঠাই নেবা যে প্রদত্ত ফাংশন কি হবে? ইউ সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3x মাইনাস 2y প্লাস 1। এরপরে আমাদের কাজ কি? আমাদের ডেল ইউ বাই ডেল এক্স নির্ণয় করা, অর্থাৎ এক্স এর সাপেক্ষে এই ইউ ফাংশনকে আংশিক অন্তরীকরণ করতে হবে। তো করো। তাহলে এক্সকে এক্স স্কোয়ার করলে 2x মাইনাস এক্স ওয়াইয়ের মধ্যে অন্তরীকরণ করলে শুধু ওয়াই, এরপরে এটাকে করলে 0, এরপরে প্লাস 3, এটাকে করলে 0, এটাকে করলে 0। আংশিক অন্তরীকরণ আশা করি পারো, না পারলে তো কি বলবো তোমাদের, আর চ্যাপ্টার 3, 4 এগুলো করে আসতে বলবো। আর নইলে তো সমস্যা নাই, এখানে তো বলতেইছি আংশিক অন্তরীকরণ কি জিনিস, যে যার সাপেক্ষে অন্তরীকরণ করবো সে বাদে বাকি সব ধ্রুবক হয়ে যাবে। এতটুকু বুঝলে হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা বের করব ডেল ইউ বাই ডেল ওয়াই, অর্থাৎ ইউ ফাংশনকে ওয়াই এর সাপেক্ষে এবার আংশিক অন্তরীকরণ করবো। তো করো। এখানে কত আসবে? মাইনাস এক্স, এখানে মাইনাস এক্স আসবে, এরপরে এখানে আসবে প্লাস 2y, এরপরে আসবে মাইনাস 2। এরপরে এখনই এই অবস্থাতে আমরা আবার আর টি আর এস এর মানটা বের করবো। আর এর মান কি ছিল? এই ইউ ফাংশনকে এক্স এর সাপেক্ষে দুইবার আংশিক অন্তরীকরণ করা। তাহলে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, দুইবার অন্তরীকরণ করা মানে কি? একবার করছি, এইটাকে আবার অন্তরীকরণ করলেই তো দুইবার অন্তরীকরণ করা বোঝে, তাই না? তাহলে আংশিক অন্তরীকরণ করে কিন্তু। তাহলে এটাকে আরেকবার করো। তাহলে এটাকে যদি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করো, এইটা আর এটা ধ্রুবক, তার মানে এখানে আসবে শুধু 2, এরপরে আবার ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার,
অর্থাৎ ইউ ফাংশনকে ওয়াই এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করা। একবার অলরেডি করছি, আর একবার করলে কি হবে, দুইবার হয়ে যাবে। তাহলে আরেকবার করো, এটাকে ইউ এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি আসবে, এটা ধ্রুবক শূন্য, এটা ধ্রুবক শূন্য, আর এখানে কি হবে, 2 হবে। এরপর আমাদের এস এর মানও লাগবে, তাই না? এটা সমান লিখে দাও আর, এটা সমান লিখে দাও টি। এরপর আমাদের এস এর মান লাগবে। এস এর মান কি, ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই ডেল এক্স। এইটা দ্বারা বোঝাচ্ছে তুমি এই যে একবার অন্তরীকরণ করছো এক্স এর সাপেক্ষে অথবা ওয়াই এর সাপেক্ষে, এই দুইটার মধ্যে যে কোনো একটাকে হয় ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, যে কোনো একটাকে বলতে তুমি যখন এটাকে করবা তাহলে এটাকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে, অথবা তোমার মন চাইলো ভাই আমি এটাকে করবো, একই মান আসবে। তাহলে এটাকে যখন করবো তখন এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। তো এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে কি আসবে, -1 আসবে। কেন, এক্স এর সাপেক্ষে এটাও শূন্য, এটাও শূন্য, আর এটা কি, চলো তাহলে এক্স এর সাপেক্ষে -x কে অন্তরীকরণ করলে -1 আসে। এটা সমান এস লিখে দিবা। এখন আমাদের কি নির্ণয় করতে হবে, সন্ধিবিন্দু নির্ণয়ের প্রয়োজনীয় শর্ত থেকে সন্ধিবিন্দু কয়টা নির্ণয় করতে হবে। কয়টা, এখানে কি আপেক্ষিক বলছে, আচ্ছা প্রশ্ন যদি আপেক্ষিক না বলে তাহলে সন্ধিবিন্দু একটাই আসবে। তাহলে এখন লেখো অতএব সন্ধিবিন্দু নির্ণয়ের প্রয়োজনীয় শর্ত, নির্ণয়ে প্রয়োজনীয় শর্ত, প্রয়োজনীয় শর্ত, ডেল ইউ বাই ডেল এক্স সমান ডেল ইউ বাই ডেল ওয়াই সমান 0। তাহলে ডেল ইউ বাই ডেল এক্স সমান 0, তাহলে এটার মান যদি 0 হয় তাহলে আমরা এখান থেকে কি পাবো, 2x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়ালস টু 0 পাবো। এটারে দিবা 1 নম্বর সমীকরণ। এরপরে ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান যদি 0 হয় তাহলে এটার মান 0, তাহলে এখান থেকে পাবো কি -x প্লাস 2y মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটারে দিব আমরা 2 নম্বর সমীকরণ। এখন এই দুইটা সমীকরণ থেকে x আর y এর মানটা নিয়ে আসতে হবে। তো আমরা চেষ্টা করি বজ্র গুণনের মাধ্যমে নিয়ে আসার জন্য 1 ও 2 সমাধান করে, 1 ও 2 সমাধান করে। তাহলে কোথায় করি, এই পাশে করি, দেখো তাহলে x ডিভাইডেড বাই ইকুয়ালস টু মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই, বজ্র গুণনের রুলস পারো, যখন x ধরবে তখন এটা বাদ। তাহলে -2 আর -1 গুণ করলে কত হবে, শুধু 2 হবে। এরপরে সূত্রের -2 আর 3 গুণ করলে 3 2 6 হবে। এরপরে y, তার মানে কি এর মধ্যে টার্ম বাদ, তাহলে -2 আর -2 আর +2 গুণ করলে কত হবে, -4 হবে। এরপরে সূত্রের -1 আর +3 গুণ করলে কত হবে, -3, ওই মাইনাস আর এই মাইনাসে +3 হয়ে যাবে এখানে। এরপরে 1, তার মানে এই টার্ম বাদ, 2 2 4, সূত্রের মাইনাস, এখানে -1 এখানেও -1, দুইটা -1 গুণ করলে কি হয়, +1 হয়ে যায়। তাহলে এখন হবে হয় x ডিভাইডেড বাই, এখানে কত আসবে, -4 ইকুয়ালস টু 1/3, বা x ইকুয়ালস টু -4/3, অথবা এই যে -y ডিভাইডেড বাই -1 ইকুয়ালস টু, -4 থেকে +3 করলে কত হয়, -1ই তো আসে, ইকুয়ালস টু 1/3, বা y ইকুয়ালস টু 1/3। তাহলে আমরা সন্ধিবিন্দু কি পাইলাম, অতএব সন্ধিবিন্দু -4/3, 1/3। এখন এই বিন্দুতে যে সন্ধিবিন্দুটা পাইলাম এইটাতে আমাদের আর এর মান, এস এর মান এবং টির মানটা নিয়ে আসতে হবে। তো দেখো তাহলে বাংলা লিখবা -4/3, 1/3 বিন্দুতে আর এর মান কত আসবে, দেখো তো, আর কই, আর এর মান 2 আসবে। এরপরে এস এর মান কত আসবে, আর টির মান কত আসবে, 2 আসবে। এরপর এস এর মান কত আসবে, -1 আসবে। তা দুইটা গুণ করো, আর টি মাইনাস এস স্কোয়ার ইকুয়ালস টু কত আসে, দেখো
2 দুগুণ 4 মাইনাস মাইনাস 1 স্কোয়ার, তাহলে আস্তে আস্তে কত 3, যেটা কি 0-র সাথে বড়, তার মানে হয় লঘিষ্ঠ অথবা গরিষ্ঠ মান আছে। এখন আমরা লক্ষ্য করব আর আর টির মান কিভাবে দেওয়া আছে। আর আর টির মান দেখো তো 0-র সাথে বড়, আর এর মানও 0-র সাথে বড়, টির মানও 0-র সাথে বড়। তাইলে আমরা আর টি মাইনাস এস স্কোয়ার থেকে বুঝলাম লঘিষ্ঠ মান অথবা গরিষ্ঠ মান বিদ্যমান। এরপর আমরা আর আর টির মান কি দেখলাম, 0-র সাথে দুইটাই বড়, তাহলে কি বোঝাচ্ছে এখানে লঘিষ্ঠ মান বিদ্যমান। তাইলে এখন লিখবা যে হচ্ছে, এখানে লিখি দেখো, অতএব লঘিষ্ঠ মান বিদ্যমান বিদ্যমান। আচ্ছা, বাংলা কথাগুলো একটু নোট থেকে লিখবা, বুঝছো? এখানে অনেক বাংলা কথা স্কিপ হইতে পারে, কিন্তু নোটে বাংলা কোনো কথাই স্কিপ হয়নি। তাহলে লঘিষ্ঠ মান সমান কি হবে, এই যে এই ফাংশনে হচ্ছে এই বিন্দুটা বসাই দিবা, এই ফাংশনে এক্স আর ওয়াই এর জায়গায় এই বিন্দুটা বসাও। তাহলে বসাও দেখো, তাইলে -4/3 হোল স্কোয়ার মাইনাস 4/3 ইন্টু 1/3, এরপরে প্লাস 1/3 হোল স্কোয়ার, এরপরে প্লাস 3 ইন্টু -4/3, এরপরে -2 ইন্টু 1/3, এরপরে প্লাস 1। তাহলে এখানে ক্যালকুলেশন করে, এগুলো আমাদের দরকার নাই, এখানে ক্যালকুলেশনটা করে ফেলো। তাহলে সমান 16/9 মাইনাসে মাইনাসে প্লাস 4/3 তিরিককে 9, এরপরে প্লাস 1/9, এই 3 কাটা -4 -2/3 প্লাস 1। এইটা ক্যালকুলেশন করলে উত্তর আসবে -4/3। বুঝছো? 4/3 আসে, হ্যাঁ, এইটা ক্যালকুলেশন করলে উত্তর আসবে -4/3। ক্যালকুলেটারে উঠাবো, 16/9 যোগ 4/9 যোগ 1/9 যোগ বিয়োগ 4 বিয়োগ 2/3 যোগ 1, এটা ডিরেক্ট ক্যালকুলেটারে উঠাবা, মান চলে আসবে ইনশাআল্লাহ। তো চলো এরপর আর একটা ম্যাথ করি আমরা। দেখো উদাহরণ 5 আমাদের কি বলছে, একটা ফাংশন দিয়ে দিছে এবং বলছে যে এর আপেক্ষিক লঘিষ্ঠ ও গরিষ্ঠ মান নির্ণয় করো। এখন এই আপেক্ষিক লেখা দেখে অনেকেই মনে করবে ভাইয়া এগুলো তো পারি না, এগুলো তো পড়িনি। আরে গাধা, এর আগে যে ম্যাথ করাইলাম হুবহু সেম টু সেম, শুধু পার্থক্য এখানে সন্ধি বিন্দু আসবে, বেশ কয়েকটা আসবে, ক্যালকুলেশন করার পরে বেশ কয়েকটা আসবে। এখানে মনে হয় 4টা আসবে, অন্য অন্য ম্যাথে 6টাও আসতে পারে, 8টাও আসতে পারে, ব্যাপার না। এখন সন্ধি বিন্দু এর আগের ম্যাথে একটা ছিল, একটা দ্বারা যেভাবে করছি এখানে যে 4টা আসবে, এখানে শুধু 4টা বিন্দু দ্বারা কাজ করতে হবে। এখানে লঘিষ্ঠ মান পাওয়া যাবে, গরিষ্ঠ মান পাওয়া যাবে, স্যাডেল বিন্দু পাওয়া যাবে, 4টার জন্য 4টা মান পাওয়া যাবে, অথবা 4টার জন্য একই মানও পাওয়া যেতে পারে, একই মান পাওয়ার সম্ভাবনা নাই, বুঝছো? 4টার জন্য একই মান পাওয়ার সম্ভাবনা নাই। তো যাই হোক, কি বললাম, আপেক্ষিক কথা লেখা থাকলে সন্ধি বিন্দু আসবে, একের অধিক সন্ধি বিন্দু আসবে, সেগুলো দ্বারা কাজ করতে হবে। আসো কাজ করি আমরা। তো প্রথমে কি করবা, তোমরা লিখে নিবা প্রদত্ত ফাংশন, লিখে এটা লিখবা, এরপরে বের করবা এফ অফ এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তো করো, এটা কি করলে 3x² মাইনাস 3 এফ অফ ওয়াই, ওয়াই এর সাপেক্ষে এটাকে আংশিক অন্তরীকরণ করলে কত আসবে, 3y² মাইনাস 12। এরপরে এফ অফ এক্স এক্স, অর্থাৎ এফ অফ এক্স যে আসলো ফাংশন, সেটাকে আবার এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে, তাহলে আসবে কত, 6x। এরপরে এফ অফ ওয়াই ওয়াই, অর্থাৎ এফ অফ ওয়াই যে ফাংশনটা আসলো সেটাকে আবার আংশিক অন্তরীকরণ করতে হবে, তাহলে কত আসবে, 6y। এরপরে বের করতে হবে এফ অফ এক্স ওয়াই, অর্থাৎ এফ অফ এক্স যে ফাংশনটা আছে সেটাকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। এখানে ওয়াই জাতীয় পদ আছে, নেই, তাহলে শূন্য হয়ে যাবে, এটা শূন্য। এখন আমরা কি বের করব, যে সন্ধিবিন্দু নির্ণয়ের প্রয়োজনীয় শর্ত। দেখো বাংলা কথা লিখবা যে সন্ধিবিন্দু নির্ণয়ের প্রয়োজনীয় শর্ত, এরপরে লিখবা এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই সমান 0। এরপরে হচ্ছে দেখো এফ অফ এক্স সমান 0 হলে এটা সমান 0, আর এই তাহলে এইটা সমান 0 চলে আসতেছে, তাহলে 3x² মাইনাস 3 = 0, এটারে দিবা 1 নাম্বার সমীকরণ। এরপরে এফ অফ ওয়াই সমান 0 হলে এইটা সমান 0 হবে, 3y² মাইনাস 12 সমান 0, এটারে দিবা 2 নাম্বার সমীকরণ। এরপরে 1 নাম্বার সমীকরণকে সমাধান করলে x এর মান আসবে, দেখো তাহলে 3x² আছে না, 3x² আছে, তাহলে 3 কমন নাও,
তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আরে এত 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 জটিল করার দরকার নাই, সহজ ম্যাথ। দেখো 3x² কে এই পাশে রেখে 3 কে ওই পাশে পার করে দাও, বা x², তাহলে উভয় পাশ থেকে 3 3 বাদ দিয়ে 1 থেকে যাবে, এরপরে x² প্লাস মাইনাস 1 আসবে। এরপরে 2 নম্বর সমীকরণ থেকে কাজ করবা। 2 নম্বর সমীকরণে কি আছে, 3y² মাইনাস 12 0, বা 3y² 12, বা y² কত আসবে 4, 3 4 12, বা y প্লাস মাইনাস 2। তাহলে আমাদের বিন্দু দেখো, বিন্দু কয়টা আসবে, 4টা বিন্দু আসবে। দুইটা বিন্দু দুইটা করে দেখায়। দেখো x এর মান যখন পজিটিভ 1, y এর মান তখন পজিটিভ 2, আবার x এর মান যখন পজিটিভ 1, y এর মান তখন নেগেটিভ 2। আবার c সমান x এর মান যখন নেগেটিভ 1, y এর মান তখন পজিটিভ 2, আবার x এর মান যখন, আচ্ছা সমান না তো, সমান দেওয়া যাবে না তো, সরি মিস্টেক্স, সমান দেওয়া যাবে না, নেগেটিভ 1 পজিটিভ 2 ডি নেগেটিভ 1 নেগেটিভ 2। কিভাবে কি আসলো, 1 ধরে এই দুইটা বিন্দু বসাইছে, এই 1 ধরে এই দুইটা বিন্দু বসানো হয়েছে, আবার -1 ধরে এই দুইটা বিন্দু বসাই দিয়েছে, একই কথা। এখন এই 4টা বিন্দুতে আমাদের দেখতে হবে কি কি মান পাওয়া যায়, লঘিষ্ঠ মান পাওয়া যায় না গরিষ্ঠ মান পাওয়া যায় না স্যাডেল বিন্দু পাওয়া যায়, এই 3টার মধ্যে ঘুরে ফিরে আসবে। তাহলে এই 4টা বিন্দুতে বের করি একে একে। প্রথমে দেখো, আচ্ছা এইটার একটু এই পাশে লিখি, f(x, y) 0, এইটার মান আর টি এস। দেখো প্রথমে এ 1,2 বিন্দুতে আর এর মান কত আসবে, আর এর মান কত 6x, কোন বিন্দুতে 1,2 বিন্দু, তার মানে কি x এর জায়গায় 1 বসবে, তাহলে এখানে আসবে কত, আর এর মান 6। এরপর টি, তাই না, 6y আছে টির মান, y এর জায়গায় কি বসবে 2 বসবে, তাহলে 6 2 12। এরপর s এর মান কত 0, তাহলে আমাদের এই বিন্দুতে আর টি মাইনাস এস স্কোয়ার সমান কত আসতেছে, আর টি জাস্ট গুণ করা লাগতেছে, এস এর মান তো 0, তাহলে 6 12 72, 0-র চাইতে বড়, এটা 0-র চাইতে বড়, আবার আর এর মানও 0-র চাইতে বড়, টির মানও 0-র চাইতে বড়। তাহলে এটা কি বোঝাচ্ছে, আর টি মাইনাস এস স্কোয়ার, এটার মাধ্যমে বুঝলাম যে এখানে লঘিষ্ঠ অথবা গরিষ্ঠ মান আছে। এরপরে আর এর মান আর টির মান দেখে বুঝলাম এখানে লঘিষ্ঠ মান আছে। তো লেখো এখানে, এরপরে লিখবা যে এত বিন্দুতে লঘিষ্ঠ মান বিদ্যমান, অতএব লঘিষ্ঠ মান সমান, আমি ডিরেক্ট লঘিষ্ঠ মান লিখি। দেখো নোটে দেওয়া থাকবে যে কিভাবে লিখতে হয় বাংলা কথাগুলো। লঘিষ্ঠ মান সমান, তাহলে এই বিন্দুটা এই ফাংশনে বসাই দিতে হবে। তো বসাও, 1 কে কিউব করলে 1, 2 কে কিউব করলে 8, মাইনাস x এর মান 1 তার মানে -3, মাইনাস y এর মান 2 তার মানে 24, 12 2 24 প্লাস 20, কত আসবে এটার উত্তর, 9 29 27 28 29, 2 আসবে উত্তর। তার মানে লঘিষ্ঠ মান 2 আসতেছে, তাই না, 9 29 29 আর এখানে 27 28 29, 2 আসতেছে উত্তর। এরপর আমরা দেখব বি বিন্দুতে, বি বিন্দু কোনটা, এই যে 1, -2 বিন্দুতে, 1, -2, 1, -2 বিন্দুতে আর এর মান কত আসবে, আর এর মান আর কই, এই যে 6x, x এর মান কত 1, তাহলে এখানে আসবে 6। এরপর টির মান কত আসবে, দেখো টির মান এখানে দেখো এটা কত y এর মান কত -2, তার মানে 6 2 -12, আর s এর মান 0। এখানে আর টি মাইনাস এস স্কোয়ার কত হবে, এই 6 আর এই -12 গুণ করলে -72, 0-র সাথে ছোট, তার মানে এটা কি হয়ে গেল, এখানে লঘিষ্ঠ অথবা গরিষ্ঠ কোনো মানই বিদ্যমান নাই। তাহলে কোনো মানই যখন বিদ্যমান থাকবে না তখন এটাকে বলা হবে স্যাডল বিন্দু। তাহলে এটা কি পেলাম আমরা, স্যাডল বিন্দু। বাংলা কথাগুলো লিখবা, নোটে দেওয়া আছে সেখান থেকে লিখবা। এরপরে সি এর মান কত, -1,2, -1,2। আচ্ছা এত বিন্দুতে
আর এর মান কত আসবে, এক্স এর মান -1 তার মানে -6 কমা টির মান কত 6y, 6y আর ওয়াই এর মান কত 2 তার মানে 6 2 12 আর এস এর মান 0। এখানে আর টি মাইনাস এস স্কোয়ার, এস এর মান তো 0, তাহলে -6 আর 12 গুণ করলে -6 বারং 72, এটা 0-র সাথে ছোট হয়ে যায়। তাহলে এখানেও সেম একই কথা, লঘিষ্ঠ অথবা গরিষ্ঠ মান বিদ্যমান নাই, তাই এটা কি আমাদের স্যাডল বিন্দু। এরপরে আমরা বের করব ডি বিন্দুতে, তাহলে ডি -1, -2 বিন্দুতে আর এর মান কত আসতেছে -6, টির মান কত আসতেছে, ওয়াই এর মান কত -2, তাহলে টির মান কত আসবে -12 আর এস এর মান কত, এস এর মান 0। তাহলে এখানে আমাদের আর টি মাইনাস এস স্কোয়ার সমান কত আসবে, -6 আর -12 গুণ করলে 6 বারং 72, 0-র সাথে বড়, তাহলে এখানে লঘিষ্ঠ অথবা গরিষ্ঠ মান বিদ্যমান আছে। এখন লঘিষ্ঠ হবে না গরিষ্ঠ হবে তার জন্য আর এবং টির দিকে তাকাবো। দেখো আর এর মান কি 0-র সাথে ছোট, টির মানও 0-র সাথে ছোট, তাহলে আর এর মানও 0-র সাথে ছোট, টির মানও 0-র সাথে ছোট, তার মানে এখানে গরিষ্ঠ মান বিদ্যমান আছে। তাহলে বাংলা লিখবা যে এত বিন্দুতে গরিষ্ঠ মান বিদ্যমান, এরপরে লিখবা যে গরিষ্ঠ মান সমান এই যে এই বিন্দুটা এই ফাংশনে বসাবা, তাহলে -1 কিউব, এরপরে প্লাস -2 কিউব, -3 ইন্টু -1 -12 ইন্টু -2 প্লাস 20, এইটারে ক্যালকুলেশন করে যেটা উত্তর আসবে সেটাই। আচ্ছা উত্তর কত আসবে আমি বলে দিই তোমাদেরকে একটু, উদাহরণ 5, উত্তর আসবে 38, উত্তর আসবে আমাদের 38, ডিরেক্ট ক্যালকুলেটরে উঠাবা, এখানে 1 আসবে, এখানে -1 -8 +3 +24 +20, ক্যালকুলেটর করলে চলে আসবে। তো চলো এরপর আর একটা ম্যাথ করি আমরা, উদাহরণ 7। এই প্রশ্নটা দেখে অনেকের মাথা ঘুরে যাবে, তো বলবে যে ভাইয়া আমরা তো শিখলাম আপেক্ষিক লঘুমান অথবা গুরুমান নির্ণয় বা লঘিষ্ঠ মান অথবা গরিষ্ঠ মান নির্ণয়, এখানে তো বলছে আপেক্ষিক চরম মান ও স্যাডল বিন্দু নির্ণয় করো। আরে গাধা, একই তো কথা, চরম মান মানে কি লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান থাকবে, আর স্যাডল বিন্দু জিনিসটা কি এটাকে মধ্যেই তো করাইলাম, তাই না, একই কথাই বলছে, একই জিনিস। এখানেও সন্ধি বিন্দু কয়েকটা আসবে মোটামুটি, হ্যাঁ এখানেও 4টা আসবে সন্ধি বিন্দু, ওই 4টা সন্ধি বিন্দুতে আমাদের দেখাইতে হবে যে কোন বিন্দুতে কি আসে, লঘিষ্ঠ গরিষ্ঠ না স্যাডল বিন্দু আসে। তো আসো দেখাই, প্রথমে আমরা লিখে নিব প্রদত্ত সমীকরণ দিয়ে এটা উঠাবো, এরপর আমরা করব এফ অফ এক্স সমান এইটারে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব 3x² + 3y² - 6x, এই যে এটাকে করলে 3x², এটাকে করলে 3y², এটাকে করলে -6x অন্তরীকরণ আর দেখাচ্ছি না, কারণ আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলো এই ক্যালকুলাসে বলো অনেকবার অন্তরীকরণ দেখাইছি, এখন আর ভাঙা দেখাবো না। আচ্ছা এরপর আমরা বের করব এফ অফ ওয়াই সমান এখানে কি হবে 6xy আর এখানে হবে হচ্ছে -6y, আর কোথাও ওয়াই জাতীয় ফাংশন আছে নেই। এরপর আমরা বের করব, এখানেই করব না, এখানেই করি। এরপরে হচ্ছে আমরা করব এফ অফ x সমান এইটারে আবার x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, তাহলে কি আসবে 6x - 6, এরপরে এফ y এটারে আবার y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ 6y - 6, এটা হচ্ছে আমাদের r, এটা হচ্ছে আমাদের t। এখন আমাদের s বের করতে হবে এফ অফ x, y, এইটারে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ 3 দুগুণ 6 y আসবে 6y, এটা আমাদের s এর মান। তাহলে এখন আমরা কি বের করব, এখন আমরা সন্ধিবিন্দু নির্ণয়ের জন্য প্রয়োজনীয় শর্ত বের করব, সেইটার জন্য কি হয় এফ অফ x সমান এফ অফ y সমান 0 হয়, তাই না, এটাই তো হয়। তাহলে এফ অফ x সমান 0 হলে এই সমীকরণ সমান এই রাশি সমান 0 হবে, 3x² + 3y² - 6x = 0, এটারে দিবা 1 নম্বর সমীকরণ।
এরপরে এফ অফ ওয়াই সমান শূন্য হলে এটা সমান শূন্য, 6xy মাইনাস 6y ইকুয়াল টু শূন্য। এটা দিবা 2 নম্বর সমীকরণ। আমরা প্রথমে 2 নম্বর সমীকরণ থেকে কাজ করব। কেন? কারণ 2 নম্বর সমীকরণটা মোটামুটি ইজি আছে, 1 নম্বর সমীকরণটা ইজি নাই, সমাধান করা একটু টাফ হয়ে যায়, সেজন্য আমরা 2 থেকে শুরু করবো। দেখো 2 এ কি দেওয়া আছে আমাদের, 6xy মাইনাস 6y ইকুয়াল টু শূন্য, বা 6y কমন নেওয়া যায়, তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু শূন্য। তাহলে হয় 6y সমান শূন্য বা y সমান শূন্য। এরপরে x মাইনাস 1 সমান শূন্য বা x সমান 1। এখন অনেকে কি করবে জানো, অনেকেই এটার সন্ধিবিন্দু বলে ঘোষণা করবে, সেটা তোমাদের সবচেয়ে বড় বোকামি অথবা সবচেয়ে বড় ভুল বলে বিবেচিত হবে। কেন? কারণ এটা তো সন্ধিবিন্দু না। কেন না? কারণ সন্ধিবিন্দু হতে হবে 2টা সমীকরণ মিলায়া। একটা সমীকরণ থেকে তুমি এক্স আর ওয়াই এর মান বের করে সন্ধিবিন্দু বলতে পারবা না। তাহলে কি করতে হবে, এই এক্স আর ওয়াই এর মান এখানে বসাই দিয়ে যেটা আসবে সেইটা আর এইটা, এই 2টা মিলে সন্ধিবিন্দু হবে। তাহলে বসাও, দেখো প্রথমে লেখো এক্স, আচ্ছা প্রথমে তো ওয়াই এর মান পাইছি, তাহলে লেখো ওয়াই সমান শূন্য হলে, ওয়াই সমান শূন্য হলে 1 নং হতে 1 নং ওয়াই এর মান শূন্য বসাও, তাহলে কি আসতেছে 3x² মাইনাস 6x ইকুয়াল টু শূন্য। ওয়াই এর মান শূন্য মানে এই পদ বাদ। তাহলে এখান থেকে কি কমন যায়, 3x কমন যায়, তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু শূন্য। তাহলে এখানে x এর মান কি আসতেছে, x এর মান একটা 0 আসবে আর একটা 2 আসবে। এই 3x সমান প্রথমে শূন্য ধরবা, এই যে এরকম নোটে বিস্তারিত দেওয়া আছে, 3x সমান প্রথমে শূন্য ধরবা এরকম, এরপরে x মাইনাস 2 সমান শূন্য ধরবা, এই যে এরকম, সেখান থেকে x এর মান 0 আর 2 আসবে। কখন 0 আর 2 আসলো, যখন y এর মান 0 তখন x এর মান 0 আর 2 আসলো। তাহলে এটা থেকে 2টা বিন্দু পাইলাম, একটা বিন্দু হচ্ছে 0,0 আর একটা বিন্দু হচ্ছে x এর মান 2 আর y এর মান 0। এরপরে আবার x এর মান আমরা পাইছি এখানে, এই x এর মান আবার 1 নম্বর সমীকরণে বসাই দিয়ে আরো 2টা বিন্দু পাবো। তো বসাও, x সমান 1 হলে 1 নং সমীকরণ হতে, কই 1 নং এই যে 1 নম্বর সমীকরণে x এর মান 1 বসাও, তাহলে 3 প্লাস 3y² মাইনাস 6 ইকুয়াল টু 0, তাই না? এটাই তো আসে। তাহলে এখানে 3y² মাইনাস 3 ইকুয়াল টু 0 বা y² ইকুয়াল টু কত আসবে, এই 3 কে পাশে দাও, এরপর 3 দ্বারা ভাগ দাও, 1 আসবে, বা y সমান আসবে আমাদের প্লাস মাইনাস 1 আসবে। তাহলে এখান থেকে আমাদের বিন্দুগুলো কি কি আসবে, x এর মান 1, y এর মান প্লাস 1 একবার, x এর মান 1, y এর মান প্লাস 1 একবার, এরপরে x এর মান 1, y এর মান মাইনাস 1 একবার। এখন আমাদের এই যে 4টা বিন্দু পাইলাম, এখানে 2টা এখানে 2টা, এই 4টা বিন্দুতে আমাদের দেখাইতে হবে যে কি লঘিষ্ঠ মান আসে না গরিষ্ঠ মান আসে না স্যাডল বিন্দু আসে। তো প্রথমে আমরা শুরু করব এই এ কে নিয়ে, চাইলে এই দিক থেকেও শুরু করতে পারো। আচ্ছা এ কে নিয়ে শুরু করো। এ বিন্দু কত, 0,0, তাহলে 0,0 বিন্দুতে 0,0 বিন্দুতে আর এর মান কত আসবে, x এর মান 0, y এর মান 0, এখানে কি আছে 6x মাইনাস 6, তার মানে কত আসবে, x এর মান 0 হলে মাইনাস 6 আসবে, আর এর মান আসবে মাইনাস 6। এরপরে টির মানও আসবে মাইনাস 6, আর এস এর মানও কত আসবে, এস এর মান 0 হলে y এর মান 0 হলে এস এর মান 0, তাহলে এস টি মাইনাস আর টি মাইনাস s² সমান আর টি গুণ করো, 6 6 36, যেটা 0-র সাথে বড়, এস এর মান তো 0 বা 0-র সাথে বড়। এখন এখান থেকে বুঝলাম যে 0-র সাথে বড় হয়েছে, ফাইন, এইটা আমাদের লঘিষ্ঠ অথবা গরিষ্ঠ মান আছে বলে প্রকাশ করতেছে। এখন আমরা আর টির মান দেখবো, যে সেখানে দেখে আমরা বুঝবো যে লঘিষ্ঠ মান আসবে না গরিষ্ঠ মান আসবে। আর এর মানও 0-র সাথে ছোট নেগেটিভ, টির মানও 0-র সাথে ছোট নেগেটিভ, তার মানে এখানে কি আসবে, গরিষ্ঠ মান আসবে। তাহলে লিখবা, বাংলা লিখবা যে এত বিন্দুতে গরিষ্ঠ মান বিদ্যমান, এরপর লিখবা গরিষ্ঠ মান সমান কি আসবে আমাদের, এই 0,0 এখানে বসাও, তাহলে 0 বসালে এটাও 0,0,0,0,4 আসবে গরিষ্ঠ মান। এরপরে আমরা
বি বিন্দু নিয়ে কাজ করব। নোটে কিন্তু একটু এলোমেলো আছে, নোটে বিন্দুগুলো এলোমেলো তো আছে, সমস্যা নেই। তুমি যদি প্রথমে এক্স এর মান ধরতা, তাহলে আগে এই বিন্দু দুইটা আসতো, আগে এই বিন্দু দুইটা নিয়ে কাজ করতা, কোনো সমস্যা নাই। বিন্দুর সিরিয়াল এলোমেলো হলে কোনো সমস্যাই নাই। এরপরে বি 2,0 বিন্দুতে 2,0 বিন্দুতে আর এর মান কি হবে? এক্স এর মান 2, তাহলে 6 দুগুণ 12 বিয়োগ 6, তার মানে উত্তর আসবে আর এর মান 6। এরপর টি টি এই যে ওয়াই এর মান 0, তার মানে টির মান কত? -6। এক্স এর মান 0 আসবে, কারণ ওয়াই এর মান তো 0, এক্স এর মান 0 আসবে। তাহলে এখানে আর টি মাইনাস এস স্কোয়ার সমান কত আসবে? 6 6 -36 আসবে। 0 সাথে ছোট, তাহলে 0 সাথে ছোট হলে কি হয়? এটা স্যাডল বিন্দু হয়ে যায়। এখানে লঘিষ্ঠ অথবা গরিষ্ঠ কোনো মানই বিদ্যমান থাকে না। এরপরে দেখো আমরা এই যে সি বিন্দু নিয়ে কাজ করব। সি 1,1, এরপর থাকতে ডি 1,-1। যাই হোক, এত বিন্দুতে আর সমান সির মানও 1, সরি এক্স এর মানও 1, ওয়াই এর মানও 1। এক্স এর মান এখানে যদি 1 বসে, তাহলে আর এর মান 0। আবার ওয়াই এর ক্ষেত্রে একই কথা, 1 বসালে 0, টির মান 0। এরপরে তাহলে এস এর মানটা আসবে আমাদের। এস এর মান কত আসবে? 6 আসবে। কিভাবে? কারণ ওয়াই এর মান 1, ওয়াই এর মান এখানে যদি 1 বসাই, তাহলে 1 কে 6 দ্বারা গুণ করলে 6 আসে। এখন আমরা দেখবো যে আর টি মাইনাস এস স্কোয়ার কত আসে। আর টি মাইনাস এস স্কোয়ার সমান এই দুইটা তো 0, মাইনাস 6 6 36, এটাও কি 0 সাথে ছোট, তাহলে এটাও কি হবে? আমাদের স্যাডল বিন্দু হয়ে যাবে, তাই না? ভুল করতেছি কোথাও? আশা করি ভুল করতেছি না। এরপরে ডি কি বিন্দু পাইছিলাম আমরা? 1,-1 বিন্দুতে, 1,-1 বিন্দুতে এক্স এর মান 1 বসালে 0, এক্স এর মান 1 বসালে আর এর মান 0। টি এক্স এর মান -6 বসালে টির মান আসবে -12, -6 -12। একটু মিস্টেক হচ্ছে মনে হয়, বিরাট মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে এখানে এক্স হবে, এখানে এক্স হবে। কিভাবে? এটার যদি ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, এখানে কি হবে? 6x, আর এখানে হবে -6। এখানে যদি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, তাহলে এখানে আসবে 6x, এখানে আসবে 0 -6। তার মানে দুইটা সেম মান আসবে। দুইটা সেম মান আসলেও এটা ঠিক আছে। এরপরে হচ্ছে এটা একটু মিস্টেক হচ্ছে, বির মানটা। কারণ এক্স এর মান যদি 2 বসাও, এখানে কি আর টির মান কত আসবে? টির মানও যা আসবে আর এর মানও তাই আসবে, এখানে +6 আসবে, তাই না? দেখো 2 যদি বসাই আমরা, 6 দুগুণ 12 -6 +6, -12 থেকে -6 বাদ দিলে +6 আছে। এখানে যে মান এখানে সে মান, তাহলে এখানে 6 6 +36 হবে। আর +36 হইলে এটা 0-র সাথে বড় হয়ে যাবে, 0-র সাথে বড়। এখান থেকে বুঝলাম যে লঘিষ্ঠ অথবা গরিষ্ঠ মান আছে। এখন আমরা টির দিকে তাকাবো। আর টি, এটার মানও 0-র সাথে বড়, এটার মানও 0-র সাথে বড়। তাহলে এখানে কি মান বিদ্যমান? লঘিষ্ঠ মান বিদ্যমান, আর লঘিষ্ঠ মান সমান এখানে কি হবে আমাদের? আচ্ছা, নিচের এগুলো মুছাই দিই, এগুলো আবার করবো, সমস্যা নাই। এখানে লঘিষ্ঠ মান কি হবে? এই যে এই ফাংশনটাতে এক্স এর যায় 2, ওয়াই এর যায় 0 বসাও, তাহলে এখানে 2 কিউব, এখানে 0 -3 × 2 স্কোয়ার, এখানে 0 +4 = 0, সরি =0 না। তাইলে এখানে দেখো মান কত আসে আমাদের? 8 মাইনাস এখানে 4, 3 4 12 +4, 0 আসতেছে। তাহলে আমাদের লঘিষ্ঠ মান কত আসলো? 0 আসলো। আর গরিষ্ঠ মান আসছে 4 আসছে। এখন বাদ বাকি বিন্দুগুলোতে দেখো, সি 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 কত ছিল জানি? 1,1 বিন্দু, 1,1 বিন্দুতে আর এর মান কত আসবে? দেখো আর এর মান, এক্স এর মান যদি 1 বসাই, এখানে 0, টির মানও 0, এস এর মান কত আসবে? শুধু 6 আসবে। তাহলে এখানে আর টি মাইনাস এস স্কোয়ার সমান কত? এতটুকু 0 -36, 0-র সাথে ছোট, তাহলে এটাও স্যাডল বিন্দু। এরপর ডি বিন্দু কত? 1,-1 বিন্দুতে
ওয়ান কমা মাইনাস ওয়ান বিন্দুতে আর এর মান কত হবে? সেম একই কাহিনী হবে, সেম শূন্যই আসবে, টির মানও শূন্য আসবে। এস এর মান আসবে কত? -6। তাহলে এটা তো স্যাডল বিন্দু আসার কথা। আর টি মাইনাস এক্স স্কোয়ার সমান কত আসবে? এই দুটো শূন্য, -36। এটাও স্যাডল বিন্দু। তাহলে আমরা লঘিষ্ঠ গরিষ্ঠ মান পাইলাম আর দুইটা স্যাডল বিন্দু পাইলাম। তাহলে আমরা দুইটা স্যাডল বিন্দু, একটা লঘিষ্ঠ একটা গরিষ্ঠ মান পাইছি। এই ম্যাথটা শেষ এখানে। এরপর আছে হচ্ছে আমাদের 13, ওইটা নিজেরা ট্রাই করো। আমি তো অবশ্যই করাবো, তাই না? আমি করানোর আগ অবধি তোমরা নিজেরা ট্রাই করবা, ঠিক আছে?